চাঁপাইনবাবগঞ্জ সদর পৌর এলাকার কাঁঠালবাগিচা মহল্লার বাসিন্দা ২৪ বছর বয়সী তিস্তা। তিনি নবাবগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ২০২২ সালের ৩১ জুলাই তার শরীরে ধরা পড়ে ক্রনিক কিডনি ডিজিজের শেষ ধাপ। দীর্ঘ চিকিৎসায় ইতোমধ্যে ব্যয় হয়েছে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা। চিকিৎসকদের মতে তাকে বাঁচাতে দ্রুত কিডনি প্রতিস্থাপন জরুরি, যার জন্য প্রয়োজন আরও প্রায় ৪০ থেকে ৪৫ লাখ টাকা। মহান আল্লাহর দয়া এবং আপনাদের সহযোগিতায় আমি বাঁচতে চাই। আমার বয়সে আপনাদের হয়তো সন্তান আছে, বোন আছে, আমি আপনাদের সন্তানের মতো, বোনের মতো, তাই আমাকে বাঁচাতে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের সকলের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমার চিকিৎসার সুযোগ করে দিন। তিস্তার বাবা মৃত আসলাম হোসেন পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি তার বড় ভাই মোহাম্মদ ওয়ালিদ হোসেন সড়ক দুর্ঘটনায় এক পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের একটি প্রকল্পে ফিল্ড আইটি টেকনিশিয়ান হিসেবে কালিয়া নড়াইল এলাকায় কর্মরত। সীমিত আয়ে বোনের চিকিৎসার বিপুল ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছেন তিনি। মেয়েটাকে বাঁচাতে চাই, আমাদের আর সামর্থ্য নেই, সমাজের মানুষের সহায়তা চাই। যেহেতু আব্বু নাই, আমার দুইটা ছেলে মেয়ে সুস্থ থাক, বিশেষ করে আমার তিস্তার কিডনি স্থাপন হোক, সে সুস্থভাবে আমার কাছে থাক, সে কলেজে পড়ালেখা করুক, সুস্থভাবে জীবনে কিছু করুক। মেয়েটার আমি বিয়ে দিব, শাদি দিব, এরকম একটা স্বপ্ন প্রত্যেকটা মাই দেখে। আমার সেই স্বপ্নটা যেন আল্লাহ পূর্ণ করে, এটাই আমার ইচ্ছা। তো আপনারা একটু দয়া করে আমার মেয়েটাকে বাঁচাবার জন্য আর্থিক সাহায্য আপনাদের কাছে কামনা করছি। আপনারা একটু দয়া করেন, এটাই আমার বল। যা ছিল সব খরচ হয়ে গেছে, এখন সবার সহযোগিতা ছাড়া অপারেশন সম্ভব নয়। দেশবাসীর কাছে, আপনাদের সকলের কাছে আমার ছোট বোনের রাজিয়া সুলতানা তিস্তা, সে দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে আছে। তার দুটি কিডনি অকেজ। দীর্ঘ ৩ বছর থেকে তার ডায়ালিসিস চলছে। তার চিকিৎসা খরচ জোগাতে যে আমাদের পরিবার প্রায় নিঃস্ব। ৩.৫ বছর চিকিৎসা চালাতে গিয়ে আমার পরিবার প্রায় নিঃস্ব। আসলে এত পরিমাণের এই কিডনি প্রতিস্থাপন করতে যে এখন যে ৪০ থেকে ৪৫ লক্ষ টাকা প্রয়োজন, এই বিশাল অঙ্ক টাকা আসলে আমার পরিবারের পক্ষে ব্যবস্থা করা সম্ভব না। এমন অবস্থায় আমার ছোট বোনের জীবন বাঁচাতে আমি এই সমাজের দানশীল বিত্তবান মানুষদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। আপনারা আমার বোনকে সাহায্য করে তাকে বাঁচানোর সুযোগ করে দিবেন, তার চিকিৎসার সুযোগ করে দিবেন, সে যেন তার পড়ার টেবিলে ফিরতে পারে, সেই সুযোগটা আপনারা করে দিবেন। সহপাঠী ও শিক্ষকরাও তিস্তার দ্রুত সুস্থতা কামনা করে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতা প্রত্যাশা করেছেন। আমাদের কলেজের সহপাঠী তিস্তা, তিনি খুব অসুস্থ। তার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। তার পারিবারিক থেকে অলরেডি ৭০ লাখ টাকা খরচ হয়ে গেছে তার চিকিৎসার পিছনে। আরও ৪৩ লাখ টাকা লাগবে। তো দয়া করে আপনারা যারা বিত্তবান আছেন, অনুগ্রহপূর্ব আপনারা তাকে এই আপনাদের যার যতটুকু সামর্থ্য সে অনুযায়ী একটু চেষ্টা করবেন যেন তিস্তা সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ভালো মতো পড়াশোনা করতে পারে। আশা করি আপনারা সবাই সাহায্য করবেন। আমরা চাচ্ছি সমাজে যারা বিত্তবান আছে, প্রভাবশালী আছে, তারা তিস্তার পাশে দাঁড়াক। আমরাও চাই তিস্তা যেন আমাদের সাথে আবার শ্রেণীকক্ষে ফিরে আসুক। ধন্যবাদ। তাপু হলেন আমাদের দর্শন বিভাগের একজন স্টুডেন্ট। তিনি তার দুটো কিডনি ড্যামেজ হয়েছে, ৭০ লক্ষ টাকা খরচ করা হয়েছে, আর বাকি টাকা তার পরিবারের পক্ষে ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। তো আমরা সকলে যদি তাকে সহযোগিতা করি টাকা পয়সা দিয়ে, তাহলে তার চিকিৎসা সুন্দরভাবে হবে, সে সুস্থ হয়ে ফিরে আসতে পারবে। সকলের কাছে দাবি যে সবাই যেন আমরা আর্থিকভাবে তাকে সহযোগিতা করতে পারি। এখানে প্রায় ৪৩ লক্ষ টাকা খরচ হবে, যেটা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। এবং আমরা যারা এই সমাজের অর্থবিত্তশালী আছে, তারা যদি একটু সাহায্যের হাত বাড়ায়, তাহলে সে আবার হয়তো ক্লাসে ফিরতে পারবে। আসলে এই বিভাগে ভর্তি হওয়ার পর থেকে মাঝে মাঝে তাকে দেখা যায় বেশ নার্ভাস থাকতে বা শারীরিকভাবে একটু অসুস্থ। তো তার কাছ থেকে বিস্তারিত জানার পর আমরা যতদূর জানতে পেরেছি যে তার কিডনির লাস্ট স্টেজ চলতেছে। তো বিভাগে সে নিয়মিত হতে পারে না। আমরা এটা জানার পরে আমাদের জায়গা থেকে এবং তার পরিবারের কাছ থেকে যে তথ্য নিয়েছি, সেই তথ্যের
নিয়ে আমরা বিভাগ থেকে এবং কলেজ থেকে আমরা চেষ্টা করেছি কিছুটা সাহায্য করতে, এবং আমাদের সাধ্যের মধ্যে বা সক্ষমতার মধ্যে যতটুকু পেরেছি সর্বোচ্চটা দিয়েই করেছি। এখন আমরা এই শিক্ষার্থীটাকে আমরা চাই যে বিভাগে সে আবার সুস্থ হয়ে ফিরে আসুক। তো সেক্ষেত্রে আমরা সমাজে যেখানে যেই বিত্তবান যারা আছি বা যেখানে আছি তাদের সর্বোচ্চটা দিয়ে যদি একটু সাহায্য করা যেত, তাহলে আমার এই ছাত্রীটা আবার এই বিভাগে সুস্থ হয়ে ফিরে আসতে পারতো। তো সবার কাছে একটা মানবিক দাবি থাকলো, মানবিক একটা সাহায্যের দাবি থাকলো যে আমার এই শিক্ষার্থীটার যেন একটু সাহায্য করা হয়, যদি তার চিকিৎসার ব্যবস্থাটা যাতে সঠিকভাবে হয় এবং তার পরিবারের কাছে, এবং একই সাথে এই বিভাগে সে শিক্ষার্থী হয়ে ফিরে আসতে পারে। তিস্তা একজন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী। আমরা তার চিকিৎসার জন্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি। নবাবগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী তিস্তা, এই শিক্ষার্থী বেশ কিছুদিন থেকে জটিল কিডনি রোগে আক্রান্ত এবং তার 2টি কিডনি নষ্ট হয়ে গেছে। ইতোমধ্যে এই শিক্ষার্থী পরিবার প্রায় ৭০ লক্ষ টাকা তারা খরচ করেছে, তারপরেও এখন পর্যন্ত সে সুস্থ হয়নি এবং তাকে সুস্থ করার জন্য তার কিডনি প্রতিস্থাপন করা দরকার এবং এটা করার জন্য আরও প্রায় ৪৫ লক্ষ টাকা প্রয়োজন। তো এক্ষেত্রে এক সম্ভাবনাময় মেধাবী শিক্ষার্থী আমাদের তার জীবন প্রদীপ নিভে যেতে চলেছে এবং এই প্রেক্ষাপটে আমি দেশের সমাজের বিত্তবানদের প্রতি আবেদন জানাই যেন এই শিক্ষার্থীর জীবন বাঁচার জন্য এবং তাকে সুস্থ করে তোলার জন্য, তার কিডনি প্রতিস্থাপন করার জন্য যে অর্থের প্রয়োজন, সবাই যদি আমরা এগিয়ে আসি তাহলে অবশ্যই আমরা এই সম্ভাবনাময় মেধাবী শিক্ষার্থীকে বাঁচাতে পারবো ইনশাল্লাহ। সুতরাং আমি আবারও সবার প্রতি আবেদন রাখছি, আসুন আমরা সবাই এই শিক্ষার্থীর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিই এবং তাকে বাঁচানোর জন্য যা যা করা দরকার সেটি করার জন্য আমরা চেষ্টা করি। আমার বিশ্বাস যে যদি আমরা সম্মিলিতভাবে চেষ্টা চালাই এবং তাকে আর্থিক সহযোগিতা করি তাহলে হয়তো কিডনি প্রতিস্থাপন করার ফলে আমাদের এই শিক্ষার্থী বেঁচে উঠবে, আবারও আমাদের মাঝে ফিরে আসবে। এই সবুজ ক্যাম্পাসে তার পদচারণা আমরা দেখতে চাই এবং এই শিক্ষার্থী আবারও তার স্বপ্ন পূরণ করতে যেন পারে, সেই জন্য আমরা প্রত্যেকে তার দিকে হাত বাড়িয়ে দেই, তাকে সহযোগিতা করি, তার জন্য দোয়া করি। আমি এই প্রত্যাশা রাখছি। সময় ফুরিয়ে যাওয়ার আগেই প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা, মানবিক সহমর্মিতায় পারে তিস্তাকে ফিরিয়ে দিতে নতুন জীবন। আরেফিন ফারহা, CN বাংলা নিউজ ডেস্ক।